তলায় উপরে সরিষার তেলের মতো আর তলায় একদম সাদা হয়ে বসে আলু আলু মাথাতে কালকে আলু দিয়েছে राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते रूपेश दुःखकान्त राधाकान्त नमस्ते जयतां श्रुतो बङ्गर मम मन्दमतिर्गति मत्सर्वस्व पदं भोजे राधा दिव्यवृंदारण्य कल्पद्रुमाधव श्रीमद रत्नाकर सिंहासनस्थो श्री राधा गोविंद देव निष्ठादेवी श्रीमान रासरसरम्ये वंशी भट्टतरस्थित कर्षण वेणुष्णैर्गति गोपीनाथ ब्रह्माय तुलसीदेव्याय कृष्णभक्ति श्री गोपाल भट्ट दास এই ছয় বিষয়ের করি চরণ যাইতে বিঘ্ননাথ অভিষ্ট এই ছয় গোসাইদার মুই করদাস আসবার তাদের চরণ ছবি জনমে জনমে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চৌদ্বৈত গদাধর শ্রীবাসব हरे कृष्ण 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 हरे राम अन्नवांछन्न पूजा सारी ज्ञान कर्म अनुकूल्य सर्वेन्द्रिय कृष्ण अनुशीलन शुद्ध भक्तिर लक्षण এই शुद्ध भक्तिते कृष्ण सेवार्थ निज पारमार्थिक सिद्धि पथे उन्नति बांछा व्यतीत अन्य कोनो बांछा থাকিতে পারে না এটা হলো शुद्ध भक्तिर लक्षण शुद्ध भक्ति যেখানে আছে সেখানে একমাত্র পরমার্থের উন্নতির কথাই থাকবে আর অন্য কোনো কথা থাকবে না। কৃষ্ণ ব্যতীত অন্য কোনো সেব্য ব্রহ্ম পরমাত্মাদি স্বরূপে পূজা থাকিতে পারে না এবং জ্ঞান ও কর্ম তৎস্বরূপে থাকিতে পারে না। জ্ঞান থাকবে, কর্মও থাকবে, কিন্তু জ্ঞানের যে স্বরূপ মুক্তির জন্য, কর্ম যে ফলভোগের জন্য, এটা থাকবে। জ্ঞান হবে ভক্তিমার্গ উন্নতির জন্য, আর কর্ম হবে
গুরুবৈষ্ণব ভগবানের সেবার জন্য। এই সমস্তই হইতে বিমুক্ত হইয়া জীবনযাত্রায় যাহা ভক্তির অনুকূল, কেবলমাত্র তাহাই গ্রহণপূর্বক সমস্ত ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ অনুশীলন করার নাম হল প্রশুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয়। পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। শুদ্ধ ভক্তিরূপ অভিধেয় হইতেই কৃষ্ণ প্রেম রূপ প্রয়োজন, ইহাই সাক্ষাৎ পঞ্চরাত্র ভাগবতের মত। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয়, পঞ্চরাত্র ভাগবতে এই লক্ষণ। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্যতে। অহৈতুকী বা ঐকান্তিকী শুদ্ধ ভক্তি হইতে কৃষ্ণ প্রাপ্তি। মদ্গুণ শ্রুতি মাত্রেণ মই সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম বসু অম্বুজ। লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদাহৃতম অহৈতুক্য অবহৈতা যা ভক্তি পুরুষত্ব শালক্য শাস্ত্রী স্বামিত্ব সারূপ্যতম যুক্ত দিয়মানন্য বিনন্তি বিনা মত সেবনঞ্জনা। স্বয়ব ভক্তি যোগাখ্য আত্যন্তিক উদাহৃত যেন অতি ব্রজ ত্রিগুণং মদ ভাবয় উপপদ্ধতি। কৈতব্য অপরাধ বা কপটতা থাকিলে কোটি জন্ম সাধন করলেও সমস্তই বৃথা। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। হৃদয়ে কর্মফল ভোগ বাসনা অথবা সংসার বন্ধ হইতে মুক্তি বাসনা থাকে, তাদৃশ ফলাকাঙ্ক্ষাযুক্ত ব্যক্তি যতই চতুষ্ষষ্টি প্রকার সাধন ভক্তির অনুষ্ঠান করুন না কেন, ঐরূপ তথাকথিত বিদ্যভজন কর্মমাত্রে অথবা নিষ্ফল জ্ঞান চেষ্টাতেই পরিণত হইবে। সুতরাং তাহার ভাগ্যে সাধন ভক্তির ফল কৃষ্ণ প্রেম লাভ ঘটিবে না। কৈতব্য অপরাধ থাকিলে কোটি জন্ম সাধন করিলেও সমস্তই বৃথা। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। এতাদৃশী ভক্তিকেই আত্যন্তিক ভক্তিযোগ বলা হয়। সেই ভক্তিযোগ দ্বারা জীব গুণময়ী মায়াকে অতিক্রম করিয়া আমার বিমল প্রেম লাভ করেন। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচিভীতি বর্ততে তাবৎ ভক্তি সেবার সত্য কত অভ্যুদয় হবে।
ভক্তি স্পৃহা ও মুক্তি স্পৃহা এই দুইটি পিশাচী করিয়া যে পর্যন্ত ইহারা কোনো ব্যক্তির হৃদয়ে বর্তমান থাকে সে পর্যন্ত তাহার হৃদয়ে ভক্তি সুখের অভ্যুদয় হইতে পারে না। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। জৈসে বীজ একটু রস গুড় খণ্ড সার শর্করা সীতা মিশ্রিত এই সব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব। স্থায়ীভাবে মিলে যদি বিভাব অনুভাব, সাত্বিক ব্যবসায়িক ভাবের মিলনে কৃষ্ণ ভক্তির রসের অমৃত আস্বাদন। কি জ্ঞান ভিতরে চলে গেছে, কোনায় বসে থাকবে গিয়ে দুইটা লোক পেলে আটকাতে পারলো না। এইদিকে কাঠটা উঠিয়ে নাও, এইদিকে আসছে, এইদিকে এইদিকে বেরিয়ে আসছে, এইদিকে বেরিয়ে আসছে, ওইটার নিচে আছে, বাচ্চাটার নিচে। ভক্তবেদের রতিবেদ পঞ্চপরকার শান্তরতি দাস্যরতি শক্তরতি বাৎসল্যরতি মধুররতি পঞ্চবিভেদ রতিবেদে কৃষ্ণ ভক্তি রস পঞ্চভেদ। শান্ত দাস্য শক্ত বাৎসল্য মধুর রস নাম কৃষ্ণ ভক্তি রস মধ্যে পঞ্চভেদ। হাস্য অদ্ভুত তথা বীর করুণ রুদ্র ইত্যপি ভয়ানক সবিপৎস। ইতি গৌণস্য সপ্তদা হর্ষদ্ভুত বীর করুণ রৌদ্র বিভৎস ভয় পঞ্চবিদ ভক্তি গৌণ সপ্তরস। পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে সপ্ত গৌণ আগন্তুক পাই কারণ। শান্তভক্ত নবযোগেন্দ্র সনকাদিয়ার দাস্যভাব ভক্ত সর্বত্র সেবক অপার। সক্ষভক্ত সিদ্ধামাদি পুরে ভীমার্জুন বাৎসল্য ভক্ত মাতা পিতা যত গুরুজন। মধুর রসে ভক্ত মুখ্য ব্রজগোপীগণ মহিষীগণ লক্ষ্মীগণ অসংখ্যগণ। পুনঃ কৃষ্ণরতি হয় দুইত প্রকার ঐশ্বর্য মিশ্রা জ্ঞান মিশ্রা কেবলা ঐশ্বর্য জ্ঞান মিশ্রা কেবলা ভেদ। আর গোকুলে কেবল আরতি ঐশ্বর্য জ্ঞানহীন পুরীদ্বয়ে বৈকুণ্ঠাদ ঐশ্বর্য প্রভু।
ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি দেখিয়া না মানে ঐশ্বর্য কেবল আর শান্ত দাস্যরস ঐশ্বর্য তাহা উদ্দীপন বাৎসল্য সত্য মধুরিত করে সংকুচন। বসুদেব দেবকীর কৃষ্ণ চরণ বন্দিল ঐশ্বর্য জ্ঞানে দুহার মনে ভয় হইল। দেবকী বসুদেবস্য বিদ্যায় জগদীশ্বর কৃত সংবন্ধন পুত্র শস্য জাতে ন সঙ্গীত। কৃষ্ণের বিশ্বরূপ দেখে অর্জুনের হইল ভয়, সক্ষভাবে দাষ্ট ক্ষমাপয় করিয়া বিনয়। সখাইতি মত্তা প্রসবঙ্গদুত্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখাইতি অজানতা মহিমানং তবৈদং ময়া প্রমাদা প্রণয়ন বাপি। যচ্চবহাসর্থম সৎকৃতোষি বিহার সজ্জাসন ভোজনে একবাপি অচ্যুত সৎসমক্ষ তৎসময়ে কামহম অপ্রমেয়ম। সখাজ্ঞানে তোমার মহিমা না জানিয়া প্রমাদ বা প্রীতিবশত হে কৃষ্ণ হে যাদব হে সখে এইরূপ শব্দ ব্যবহার দ্বারা বলপূর্বক যাহা যাহা তোমাকে বলিয়াছি, আহারে বিহারে শয়নে প্রবেশনে একাকী বা সর্বসমক্ষে পরিহার স্থলে যে তোমাকে অনাদর করিয়াছি, তৎসমস্তের জন্য হে অপ্রমেয় স্বরূপ আমার তাহা ক্ষমা করিতে প্রার্থনা করি। কৃষ্ণ যদি রুক্মিণীরে কইলা পরিহাস, কৃষ্ণ ছাড়িবেন জানি কৃষ্ণের হইল রুক্মিণীর হইল ত্রাস। তস্যা সুদুঃখ ভয় শোক বিনষ্ট বুদ্ধি হস্তাদ স্রতদ বলয়ত বেদনং প্রপাত দেহর্ষ বিপ্লবদ্ধিয় সহসর বিচ্ছন রম্ভা এব বাত বিভতা প্রবিতুষ্য পেশা। দ্বারকায় রুক্মিণীকে কৃষ্ণ পরিহাস করিলে অত্যন্ত দুঃখ ভয় শোকে বিনষ্ট বুদ্ধি রুক্মিণীর শ্রথ বলয় হস্ত হইতে পাখাখানি পড়িয়া গেল, চুল আওলাইয়া পড়িল এবং বাতবিহত কলা গাছের ন্যায় তাহার দেহ সহসা বিপ্লব হয়ে মোহপ্রাপ্ত হইল। কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য নাম জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। স্বয়ং ভগবান কৃষ্ণকে যশোদার নিজ পুত্র জ্ঞান। তজ্জা চৌপনিষদ বীর্ষ সাংখ্য যোগৈর্ষ সাত্তকই উপগৃহ বান মহাত্ম হরিং সাহা অমন্যতমাত্মজম। বেদত্র উপনিষদ সমূহ সাংখ্য যোগ ভক্তি শাস্ত্রের দ্বারা উপগৃহ মান মহাত্ম সেই কৃষ্ণকে যশোদা আপনার পুত্র বলিয়া জানিলেন। তং মত্ত্বাত্মজম অব্যক্তং মর্তলিঙ্গমদস্পদম গোপিকা উলুফলে বদাম্না ববন্ধ প্রাকৃতন্দ। মর্ত শরীরের ন্যায় ব্যক্ত সেই অব্যক্ত ইন্দ্রিয়াতীত অদর্শত বস্তুকে স্বীয় আত্মজ বুদ্ধিতে যশোদা প্রাকৃত বালকের ন্যায় দুকলের দড়ি দ্বারা বন্ধন করিলেন। উবাহ কৃষ্ণ ভগবান শ্রী দামানং পরাজিত বৃষভং ভদ্রসনুস্তু প্রলম্বর। ভগবান কৃষ্ণ পরাজিত হইয়া শ্রীরামকে স্কন্ধে বহন করিলেন, ভদ্রসেন বৃষভকে বহন করিলেন, আর প্রলম্ব রোহিণীপুত্র বলদেবকে বহন করিলেন। শাসমেনে তদাত্মনং বরিষ্ঠাং সর্বদোষিতাং হিত্বা গোপী কামজনা মম সুভজতে প্রিয়।
ন পারয়হং চলিতুং নয় মাং দত্রতে মনঃ এবমুক্ত প্রিয়াম আহ স্পন্দমারুহ্যতামিতি। অতিষু তন্ময় ভ্রাতৃবান্ধবান অতি বিলঙ্ঘতে অন্ত্য অচ্যুতাগতা গতিবিদস্তব উদ্ভিত মহিত কিতব যশিত কস্তাজের নিশি। শান্তরসে স্বরূপবুদ্ধি কৃষ্ণৈক নিষ্ঠতা সমন্মনিষ্ঠতা বুদ্ধি শ্রীমুখ গাথা। সমমন্নিষ্ঠতা বুদ্ধিরীতি শ্রী ভগবত বচ তন্নিষ্ঠা দুর্ঘট বুদ্ধি শান্তরতি। সমমন্নিষ্ঠতা বুদ্ধির দমইন্দ্রিয় সঙ্গম চিকিৎসা দুঃখ সংঘর্ষ জিহ্বা উপস্থিত ধৃতি। কৃষ্ণ বিনা কৃষ্ণ ত্যাগ তার কার্যমানী, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক যায়। সর্বমোক্ষ কৃষ্ণ ভক্ত নরকরি মানে কৃষ্ণ নিষ্ঠা কৃষ্ণ ত্যাগ শান্তের দুই গুণে। নারায়ণা পরা সর্বে ন কুতঃসন বিভূতি স্বর্গপবর্গ নরকে শিবকুল্লাকে দর্শী। এই দুই গুণ ব্যাপে সব ভক্তগণে আকাশের শব্দ গুণ যেন ভূতগণ। শান্তের স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন, পরম ব্রহ্ম পরমাত্মা জ্ঞান করে। কেবল স্বরূপ জ্ঞান হয় শান্ত রসে, পূর্ণৈশ্বর্য প্রভু জ্ঞান অধিক হয় দাস্যে। ঈশ্বর জ্ঞান সম্ভ্রম গৌরব প্রচুর, সেবা করি কৃষ্ণে সুখ জ্ঞান নিরন্তর। শান্তের গুণ দাস্যে আছে অধিক সেবন, শান্তের গুণ দাস্যে আছে অধিক সেবন। অতএব দাস্যরসের হয় এই দুই গুণ। শান্তের গুণ দাস্যের সেবন সক্ষে দুই হয়। দাস্যের সম্ভ্রম গৌরব সেবা, সক্ষের বিশ্বাস। কান্দেশ্বরে কান্দেশ্বরায় করে ক্রিয়া রং, কৃষ্ণের সেবে কৃষ্ণে করায় আপন সেবক। বিস্তম্ভ প্রধান সক্ষ গৌরব সম্ভ্রমহীন, অতএব সক্ষরসের তিন গুণ ছিল। মমতা অধিক কৃষ্ণে আত্মসম জ্ঞান, অতএব সক্ষরসের বল ভগবান। বাৎসল্যে শান্তের গুণ দাস্যের সেবন, সেই সেই সেবনের ইহার নাম পালন। সক্ষের গুণ অসংকোচ অগৌরব সার, মমতার দিককে কারণ ভৎসন ব্যবহার। আপনারে পালক জ্ঞান কৃষ্ণে পাল্য জ্ঞান, চারিগুণে বাৎসল্য রস হয় অমৃত। সেই অমৃত আনন্দে ভক্ত সহ ডুবেন আপনে, কৃষ্ণ ভক্ত বশ গুণ কহে ঐশ্বর্য জ্ঞান। দৃশ্যলীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষণ নিমজ্জন তমাখ্যা করেন। তদীয়েশিতজ্ঞেষু ভক্তরিতত্তম অনুক্রমতস্তম শতাবৃত্তিবন। মধুর রসে কৃষ্ণনিষ্ঠা সেবা অতিশয়, সক্ষের অসংকোচ লালন মমতাদিত্য হয়। শান্তভাবে নিজাঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চভূত। আকাশে যে গুণ যেন পরপর ভূতে, 1 2 3 4 ক্রমে পঞ্চপৃথিবী। এই মতো মধুরে সব ভাব সমাহার, অতএব আস্বাদিকাদিত্যে করে চমৎকার। এই ভক্তিরসের করিলাম দিক দর্শন, ইহার বিস্তার মনে করিও ভাবন। ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয় অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রসসিন্ধু পায়। এত বলি প্রভু তারে করিল আলিঙ্গন, বারাণসী চলিবারে প্রভুর হইল মন।
প্রভাতে উঠিয়া যাবে করিলা গমন, তবে তার পদে রূপ করে নিবেদন। আজ্ঞা হয় আসি মই শ্রীচরণ সঙ্গে, সইতে না পারি মই বিরহ তরঙ্গে। প্রভু কয়ে তোমার কর্তব্য আমার বচন, নিকটে আসিয়াছ তুমি যাও বৃন্দাবন। বৃন্দাবন হইতে তুমি গৌর দেশ দিয়া আমারে মিলিবা নীলাচলেতে আসিল। তারে আলিঙ্গিয়া প্রভু নৌকাতে চলিলা, মূর্ছিত হইতে হাই করিলা। দাক্ষিণাত্য বিপ্রতারে ঘরে লইয়া গেলা, তবে দুই ভাই বৃন্দাবনের চলিলা। মহাপ্রভু চলি চলি আইলা বারাণসী, চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরে আসি। রাত্রিতেও স্বপ্নে দেখে প্রভু আইলা ঘরে, প্রাতঃকালে আসি রহে গ্রামের বাহিরে। আচম্বিতে প্রভুদিতি চরণে পড়িলা, আনন্দিত হইয়া নিজ গৃহে লইয়া গেলা। তপন মিশ্র শুনি আসি প্রভুরে মিলিলা, ইষ্টগোষ্ঠী করি প্রভুর নিমন্ত্রণ করিলা। নিজ ঘরে লইয়া প্রভুরে দীক্ষা করাইল, ভট্টাচার্য চন্দ্রশেখর নিমন্ত্রণ করিল। ভিক্ষা করায় মিশ্র কহে প্রভু পায়ে ধরি, এক ভিক্ষা মাগি মোরে দেহ কৃপা করি। যাবৎ তোমার হয় কাশীপুরের স্থিতি, মোর ঘর বিনা ভিক্ষা না করিবা ক্ষতি। প্রভু জানেন দিন পথ শেষে রহিব, সন্ন্যাসীর সঙ্গে ভিক্ষা কাহা না করিব। এত জানি তার ভিক্ষা কইলা অঙ্গীকার, বাসা নিষ্ঠা কইলা চন্দ্রশেখরের উদ্ধার। মহারাষ্ট্রীয় বিপ্রয়াসী তাহারে মিলিলা, প্রভু তারে স্নেহ করি কৃপা প্রকাশ। মহাপ্রভু আইলা শুনি শিষ্য শিষ্ট জন, ব্রাহ্মণ ক্ষত্রিয় করেন দর্শন। শ্রীরূপ উপরে প্রভুর যত কৃপা হইল, অত্যন্ত বিস্তার কথা সংক্ষেপে কহিল। শ্রদ্ধা করে এই কথা শুনে যেই জনে, প্রেম ভক্তি পায় সেই চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এখানে যেসব কথা বর্ণন করেছেন, এসব বিষয় বিস্তৃতভাবে সাধারণ ভক্তের শ্রবণীয় নয়। এগুলা অধিকারী ভক্তরাই শ্রবণ করেন। আমাদের সাধারণ ভক্তির কথা যতটা ছিল ততটা বিস্তৃতভাবে আমরা আলোচনা করেছি। এই সনাতন শিক্ষাতে সমস্ত কথাই এক এক করে আলাদা করে বিচার করা যেতে পারে। এখানে সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক কথা সব আছে। এরপরে সনাতন শিক্ষা আমরা চলব। পাত্রাপাত্র, পাত্রাপাত্র কি বলছিলেন আপনারা? পাত্রাপাত্র কি অর্থ হয়? পাত্রাপাত্র, পাত্রাপাত্র কি? পাত্রাপাত্র কি? পাত্রাপাত্র কি হলো? অর্থ কি পাত্রাপাত্র? তোমরা তো বললে 1000 বার পাত্রাপাত্র। পাত্রাপাত্র কি? পাত্রাপাত্র মানে মহাপ্রভু প্রেম সবাইকে দিলে তো পাপি যাবে অন্ধ ধ্বংস। হ্যাঁ, বড় স্ত্রী সূত্র সবাইকে দান করে। উপযুক্ত আর অপযুক্ত, সেটা আমিও জানি, কিন্তু আমি যেটা ভাব জানতে চাচ্ছি সেটা আপনারা বুঝলেন না। পাত্রাপাত্র, পাত্রাপাত্র মানে কি? পাত্র নয়, পাত্র 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 পাত্র, পাত্র আর অপাত্র সন্ধি করে পাত্রা অপাত্র, দুইটা ও ও মিলে আ হলো, পাত্রা হয়ে গেল। তোমরা পাত্রাপাত্র বলো। পাত্রাপাত্র বললে অর্থই তোমরা বুঝো না, জানো না। পাত্র অপাত্র
পাত্র পাত্র বিচার নেই। এই তোমার কাছে দেখো কি আসে, ওই দেখো পাত্র অপাত্র দুই হলে পাত্র পাত্রা পাত্র বিচার নাই। তোমরা পাত্রা পাত্র বলে যাচ্ছ, কিন্তু অর্থই জান না পাত্রা পাত্র বলে। পাত্রা পাত্র 10 বার বলছে, কিন্তু অর্থই জানে না। পাত্রা পাত্র বিচার নাহি। পাত্র অপাত্র দুইটাকে মিলিয়ে পাত্রা পাত্র। বেশ, কীর্তন করো। জয় জয় জয়
জয় জয় জয় জয়